নামাজে মনোযোগ ধরে রাখার শক্তি আল্লাহু আকবার এর গভীর অর্থ। আপনার কি কখনো এরকম হয়েছে যে নামাজে দাঁড়ানোর সাথে সাথেই মনের ভিতর দুনিয়ার হাজারো চিন্তা ঢুকে পড়েছে? পরীক্ষার পেপার জমা দেওয়ার কথা, ইনবক্সে জমে থাকা মেসেজের রিপ্লাই দিতে হবে, এমনকি রান্নাঘরের কাজের কথাও মাথায় চলে আসে। নামাজে দাঁড়ানোর সময় যেন সব কিছুই মনে পড়ে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে এক রাকাতে সূরা বাকারা পড়ে শেষ করতেন, আর আমরা কোনোভাবে ছোট একটি সূরা পড়ে রাকাত শেষ করি। সেটাও কখনো কখনো খেয়াল রাখতে কষ্ট হয়। এই অবস্থায় মনে হয় নামাজে মনোযোগ দেওয়া যেন আমাদের জন্য বিশাল এক যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে এত সময় ব্যয় করতেন যে তার পা ফুলে যেত, অথচ তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। কেন তিনি এত কষ্ট করে নামাজ পড়তেন? কারণ তিনি তার নামাজকে সত্যিকারের উপভোগ করতেন। নামাজ ছিল তার জীবনের সমস্ত ঝড়ঝাপটার মাঝে নিরাপদ আশ্রয়। তাহলে আমরা নামাজে সেই শান্তি পাই না কেন? আমাদের নামাজে আনন্দ বা মজা না পাওয়ার বড় একটি কারণ হলো আমরা নামাজে যা যা বলি তার অর্থ বুঝি না। যদি আমরা সেগুলো অর্থ জানতাম, তাহলে আল্লাহর কাছে আমাদের নামাজ আরও গ্রহণযোগ্য হতো এবং আমাদের মনোযোগ আরও বাড়ত। নামাজ শুরু হয় আল্লাহু আকবার বলার মাধ্যমে, কিন্তু এই বাক্যটির অর্থ আমরা কতটা গভীরভাবে বুঝি? আল্লাহু আকবার এর প্রকৃত অর্থ কি? আল্লাহু আকবার মানে সাধারণত বলা হয় আল্লাহ মহান বা আল্লাহ সবচেয়ে বড়। তবে আরবি ভাষায় এটি আসলে একটি তুলনামূলক শব্দ। এর সঠিক অর্থ হলো আল্লাহ অন্য যে কোনো কিছুর চেয়ে বড়। এখন প্রশ্ন হলো, অন্য কিছুর অর্থ কি? নামাজের সময় যে চিন্তাগুলো আমাদের মনোযোগ বিঘ্নিত করে, সে চিন্তাগুলোকেই বোঝানো হয়েছে। যেমন আপনি নামাজে দাঁড়ানোর সময় অফিসের কাজের কথা মনে পড়ল, তখন আল্লাহু আকবার বলে আপনি নিজেকে মনে করিয়ে দিলেন আমার অফিসের কাজের চেয়েও আল্লাহ বড়। রান্নার কথা মনে হলে মনে করিয়ে দিলেন রান্নার থেকেও আল্লাহ বড়। পরীক্ষায় চিন্তা এলে বলবেন আমার পরীক্ষা থেকেও আল্লাহ বড়। এইভাবে নামাজে প্রতিটি ধাপে আমরা আল্লাহু আকবার বলি। এটি এমন একটি ব্যবস্থা যা আমাদের আল্লাহর প্রতি মনোযোগ হারাতে গেলেও বারবার মনে করিয়ে দেয় আমার জীবনে আল্লাহর চেয়ে বড় আর কিছু নেই। নামাজে মনোযোগ ফিরিয়ে আনার অনুপ্রেরণা। নামাজে এই আল্লাহু আকবার শুধু একটি বাক্য নয়, বরং এটি একটি শক্তিশালী মনে করিয়ে দেয় আমাদের প্রত্যেকের জীবনে হাজারো সমস্যা, চিন্তা ও ব্যস্ততা রয়েছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই সব চিন্তাকে সরিয়ে রেখে একাগ্রভাবে নামাজ পড়ার মাধ্যমেই আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি। তাই আপনার মন যখন নামাজে বিঘ্নিত হয়, তখন আল্লাহু আকবার বলুন এবং মনে করুন এই মুহূর্তে আমার জন্য আল্লাহর থেকে বড় কিছুই নেই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের নামাজগুলিকে কবুল করুন এবং তাতে মনোযোগ দেওয়ার তৌফিক দিন। আমিন।